সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাযী পবিত্র মহিমাময় তিনি আল্লাযী যিনি আসরা বিআবদিহি নিজ বান্দাকে অর্থাৎ নিজের বন্ধু হাবিবকে নবীজিকে আসরা সফর করিয়েছিলেন লাইলান রাত্রে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ মক্কায় মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনে যে আমাদের মসজিদ আকসা আছে সেই মসজিদ পর্যন্ত সফর করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন রাত্রির বেলায়। কেন ভ্রমণ করিয়েছিলেন? আল্লাযী বারাকনা হাওলাহু, এবং এই পরিবেশটাকে বরকতময় করেছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, ভ্রমণ করিয়েছিলেন আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহ দেখানোর জন্য। আল্লাহ তাআলা বান্দাকে নিদর্শন সমূহ দেখানোর জন্য এই ভ্রমণটা করিয়েছিলেন, অর্থাৎ এই মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, অর্থাৎ তিনি সব কিছু শুনেন এবং তিনি সব কিছু দেখেন। এই হলো আয়াতের অর্থ। তাহলে নবীজির যে মেরাজ ঘটেছিল, নবীজির যে মেরাজের ঘটনাটা ঘটেছিল, এটা ছিল সত্য। আমরা কোরআনে এই প্রমাণ পেয়ে গেলাম। এখন আমরা আলোচনা শুনব নবীজির এই মেরাজের যাওয়ার আগের প্রেক্ষাপট সম্পর্কে। কিভাবে শুরু হলো? আল্লাহ তাআলা তো প্রমাণ দিলেন নবীজিকে আমি ভ্রমণ করিয়েছিলাম, সফর করিয়েছিলাম, কিন্তু এর প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো উদাহরণ দিলে বুঝবেন। এইখানে একটি মসজিদ বানানো হয়েছে। এই মসজিদটি বানানোর পূর্বে কোনো না কোনো একটা প্রেক্ষাপট ছিল। কেন আমরা বানাবো, কি কারণে বানাবো, এরকম একটা প্রেক্ষাপট ছিল। তো নবীজির সেই যাওয়ার মেরাজের ঘটনা ঘটার আগের প্রেক্ষাপট সম্পর্কে আমরা আলোচনা করব। নবীজির মেরাজে যাওয়ার প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো, এটি আমরা সহিহুল বুখারী অর্থাৎ বুখারী শরীফের 3231 নম্বর হাদিস থেকে শুনবো। কত নম্বর? 3231 নম্বর হাদিস। আলোচনা হবে দলিল, কথা বলে ঠিক আছে, আলোচনা হবে দলিল ভিত্তিক। এর কোনো রুকোচুরির কোনো অবকাশ থাকবে না। আপনার মনে যদি চায় যে এই আলোচনাটা আমি পরীক্ষা করে দেখব হুজুর সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, আপনি আপনার পকেটের মোবাইলটা বের করবেন, মোবাইলটা বের করে বুখারী শরীফ লিখবেন, লেখার পর 3231 নম্বর হাদিস লিখবেন, সার্চ দিবেন, ঘর ঘর করে লম্বা হাদিস চলে আসবে। আপনি প্রয়োজন করলে মিলে দিন। বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের দিনে যে আপনার কষ্ট হয়েছিল, উহুদের দিন কিন্তু আপনার খুব কষ্ট হয়েছিল, এর চাইতেও কি কোনো এমন একটা দিন আপনার জীবনে এসেছিল যে উহুদের দিনের চাইতেও বেশি কষ্ট হয়েছে? অর্থাৎ উহুদের দিনের সেই কঠিন দিনের চাইতেও কি কোনো কঠিন দিন আপনার কাছে এসেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এসেছিল।
তাইফের ময়দানে। কিসের ময়দানে? তাইফের ময়দানে। আমি ইবনু আব্দে ইয়ালিল ইবনু আব্দে কুলাই, খুব কঠিন একটা নাম, এটা একজনের নাম। ইবনে আব্দে ইয়ালিল ইবনে আব্দে কুলাল, এটি একটা ব্যক্তির নাম। আমি সেই ব্যক্তির কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলাম, দাওয়াত পৌঁছানোর জন্য গেলাম। তার কিছু উত্তরসূরিও ছিল। আমি তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত গ্রহণ করলো না, আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, ফিরাই দিল। শুধু দাওয়াত গ্রহণ করলো না, ফিরাই দিল এমনটা নয়, সেখানে যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা ছিল তাদেরকে আমার পিছনে লাগাই দিল। ইবনে আব্দে ইয়ালিল ইবনে আব্দে কুলাল এই জঘন্য ব্যক্তি সহ আরো কিছু গ্রামের ওই কওমের কিছু লোকেরা নবীজিকে পাথর নিক্ষেপ করলেন। পাথর, কনকন, ইটকল এগুলো নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে দিলেন, আঘাত করে দিলেন। নবীজির শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্তগুলো ঝরে ঝরে দুনিয়ার জমিনে পড়তেছেন, তাইফের ময়দানে পড়তেছেন। নবীজি আসন্ন, মন খারাপ করে চিন্তিত হয়ে ময়দান থেকে কর্ণ সালিব নামক একটা জায়গায় অবস্থান করলেন। সেই জায়গায় অবস্থান করার পর মাথাটা উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর দেখতেছেন মেঘের এক টুকরা মেঘ নবীজিকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। মেঘ, আমাদের আসমানের যে মেঘ আমরা দেখতে পাচ্ছি, সে উপরে যে আমরা মেঘ দেখতে পাচ্ছি, সে মেঘ থেকে একটা টুকরো মেঘ কি করতেছে? নবীজিকে মাথার উপরে এসে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীজিকে চিনলাম না, সামান্য মেঘ, গাছপালা, নদী নালা পর্যন্ত পশু পাখি নবীজিকে চিনলো, কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েও নবীজিকে চিনলাম না। এর যে হতভাগা কপাল পোড়া মুসলমান আর কেউ নেই। আমি যখন মেঘের দিকে তাকাইলাম, দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই মেঘের মাঝে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে আঘাত দেওয়া হয়েছে, আপনাকে যে কষ্টগুলো দেওয়া হয়েছে, এই কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দেখেছেন। ওই যে আয়াতের শেষে বলেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, উপরে যে আল্লাহ থাকেন, সে আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। এজন্য এই যে ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল এবং তার উত্তরসূরিরা আপনাকে ইট পাটকল দিয়ে আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো, এই সব কিছু আল্লাহ তাআলা উপর থেকে দেখেছেন এবং শুনেছে। এজন্য একদল ফেরেশতা, আসমান থেকে একদল ফেরেশতা আপনার কাছে পাঠানো হয়েছে। আপনি সেই ফেরেশতাকে যদি হুকুম করেন, তাদেরকে এক নিমিষে ধ্বংস করে দিবেন। আপনি খালি একবার বলেন ফেরেশতাদেরকে, তাদেরকে মাটি চাপা দিয়ে যে কোনো ভাবে হোক তাদেরকে নিঃশেষ করে দিবেন। আমার দয়াল নবী, মায়ার নবী যেমনি শেষ করার কথা বললেন, তখন অন্তরের ভিতরে আঘাত পাইলেন। পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, না না, আমি আমার এই হতভাগা কপাল পোড়া উম্মতদেরকে আমি ধ্বংস করতে চাই না। তারা নিজেরা নিজেদের কপালকে পোড়াইছে, তারা নিজেরা নিজেদের জায়গাকে জাহান্নামের জায়গা বানায় নিয়েছে, তাদের ঠিকানাকে জাহান্নামে বানায় নিয়েছে। হতে পারে তাদের গর্ভ থেকে বা তাদের প্রজন্ম যারা আসবে, হতে পারে এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। এজন্য আমি চাই না তারা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। কি দয়ার নবী, মায়ার নবী, তিনি রহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। শুধু বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য, মদিনা শরীফের জন্য, ইরাকের জন্য, ফিলিস্তিনের জন্য, আমেরিকার জন্য এমনটা নয়, সারা বিশ্বের যিনি রহমাতুল লিল আলামিন তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকাল আমাদের যে নেতারা অন্যদের কাছ থেকে আঘাত পাইতেছে, পাওয়ার পর একদল ক্ষমতা ছেড়ে চলে গেছে, আর এক দল এসেছে, কিন্তু এই দল চাইতেছে তারা কষ্ট দিয়েছিল প্রতিশোধ নিতে চাইতেছে।